700? বাবা, অনেক টাকা বেশি বলছো। এই ভাইপো, দোকানের ধারে একটু আসো। চাচা, ওইদিকে যাবো না গো, পকেটে টাকা নাই। আরে এরকম ছোট হয়ে কথা বলছো কেন ভাইপো? দোকানের ধারে একবার এসে ঘুরে যাও, এক কাপ চা খেয়ে যাও। না গো চাচা, চা খাবো না, সবজি কিনতে হবে, নাইলে আবার রাত হয়ে যাবে। আরে সবজির রাত পর্যন্ত বাজার খোলা থাকবে, কোনো অসুবিধা নাই, আসো। ঠিক আছে, এত করে যখন বলছো আসছি। বলো, ব্যবসা কেমন চলছে? ব্যবসা কি করে ভালো চলবে বলো? তোমরা টিকিট তো কাটছো না। আর টিকিটের কথা বলো না চাচা, কত টিকিট কাটলাম, কত টাকা নষ্ট করলাম, তাই না বলো? এবারে কিন্তু সুযোগ ছিল, 1 কোটি টাকা লটারি এসছে। এই দেখো, এই টিকিটটা কাটলে 1 কোটি টাকা বেঁধে দিতে পারে। প্রতিবার তো সেই একই কথা বলো, কিন্তু কাজের বেলায় সেই লবাডঙ্গা, তাই না বলো? আর এবার কেটে দেখো, কপাল খুলে দিতে পারে। কাছে টাকা নাই গো চাচা, যা টাকা আছে ছেলের স্কুলের জন্য টাকা দিতে হবে। আর এই স্কুলের টাকা 2 দিন পরে দিলেই হবে। এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। তুমি কি আমাকে মার খাওয়ানোর প্ল্যানিং করছো বলো তো? এই কথাটা যদি তোমার বৌমা জানতে পারে তাহলে আমার কি অবস্থা করবে করে ভাবো তো। ভেবে দেখো কি করবা, ভাগ্য কিন্তু খুলে যেতে পারে। ঠিক আছে, এত করে যখন বলছো দাও এক ঘর। এই দেখো, এটা নাও, আমি পছন্দ করে দিলাম। সেই গর্তে একটি ছাগলছানা বাস করত। একদিন সেই ছাগলছানাটি গুহার ভিতর থেকে, মা এটা কি গো? এত সোজা বানানটা পাচ্ছিস না, বানান করে পড়। বয়েকার বে শ্রী হ্যালো, এত দেরি হলো কেন আসতে? ওই তোমার রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই 1 কাপ চা খাইছিলাম, তাই লেট হয়ে গেল। রান্না না করলে যে খেতে পাবে না, সেই হুঁশি কি তোমার আছে? রাত বাতাসে রাত 9টার পর, এখন তো রান্না করছো না? রাতে তো হয় না, ওই জন্যই বোঝে না কত ধানে কত চাল। হ্যাঁ, বিশাল রান্না করো, ভাতের সাথে তো একটাই তরকারি করো, আলু সানা। হ্যাঁ, সেই আমি গেলাম, খাওয়ার আগে আমি ঠিক চলে আসবো। ব্যাংকে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কালকে কেউ ছেলে স্কুলে টাকা জমা দিয়ে আসতে হবে, দিয়ে আসবে কিন্তু গিয়ে। টাকা 2 দিন পরে দেবো। 2 দিন পরে কেন, খরচ করে ফেলেছো? হ্যাঁ, ওই কিছু টাকা শর্ট পড়েছে আর কি। কেন, পুরোটাই তো ছিল। আজ সকালে ওই চাচার কাছে এক ঘর লটারি নিলাম, দেশ শেষ হয়ে গেল। তোমার লজ্জা করে না? তুমি ছেলে স্কুলের টাকা লটারি কাটছো? আরে আমি বললাম তো 2 দিন পরে ঠিক দিয়ে দেবো। ওই করো, নিজের ভবিষ্যৎ শেষ করেছো, আমার ছেলের ভবিষ্যৎটাকেও শেষ করবা। ভাগ্যে থাকলে ভালো কিছু হবে। হ্যাঁ, তোমার কত চিন্তা করতে হবে না। শোনো, কর্ম না করে না ফলের আশা করো না। তুমি বাড়িতে বসে বসে বড়লোক হবে নাকি? কি হলো, কোথায় যাচ্ছো? আমি কালকে স্কুলে ঠিক টাকা দিয়ে দেবো, তোমার কত চিন্তা করতে হবে না। টাকা পাবে কোথায়? আমি ঠিক দেখালাম, আমি যেখানে পাই। তখন ছাগলছানাটি, পর জোরে জোরে শুনতে পাচ্ছি না আমি। তখন সেই মাঠে একটি ষাঁড় ঢুকতে পেল। একটা বিড়ি দিস তো। কি ব্যাপার, এত রেগে আছিস? এত রাগ কার উপর? আরে মানুষে বিয়ে করে নাকি রে? সকল সময় কানের গোড়ায় খিচখিচ খিচখিচ। আরে এটাই তো জীবন রে ভাই। আর জীবন তোর কাছে রাখ, বেশি কথা বলিস না। আরে ওসব কথা বাদ দে, বল কি হয়েছে তা? আজ সকালে ওই রাজুর স্কুলে টাকালে এক ঘর লটারি কেটে চলে, বিশাল ঝামেলা জানিস? ঝামেলা করবে না তো তোকে চুমু খাবে নাকি? ওসব কথা বাদ দে, তুই লটারিটা কিনবি কিনা তাই বল। ঠিক আছে, তোকে আর জ্ঞান দিচ্ছে না, কত টাকা লাগবে তাই বল। এতে 500 টাকা দে, ধর। লে মাইনুল, তুই এক কাজ কর,
এই লটারিটা তোর কাছে রেখে দে, টাকাটা তুই আমাকে 2 দিন পরে দিস। এতদিন লটারি কাটলাম, কিছু একটা ভাগ্যতে পড়লো না, তুই বলছিস সে কোনো ভাগ্যতে পড়বে? ও লটারি তোর কাছেই রাখ। ঠিক আছে, তোর ইচ্ছা, আমার কাছে রাখলাম। তাহলে ওই টাকাটা দিয়ে রাজুর স্কুলে টাকাটা দিস তাহলে। হ্যাঁ, কালকে স্কুলে গিয়ে রসিদ কেটে নিয়ে আমার বউয়ের মুখে ছুঁড়ে মারবো। আরে আর রাগ করে থাকিস না তো, এলে আর একটা বিড়ি ধরা। আর আমি বিড়ি খাচ্ছি না, তুই রাখ। আর ঝামেলা টামেলা করিস না। ভাইপো, আমার দোকানে তো তোমার কোনোদিন দর্শন পড়ে না, তো আজ হঠাৎ কি মনে করে? আর বলেন না চাচা, মাইনুলের ছেলের স্কুলের টাকা দিয়ে লটারি কেটেছিল। ওই ব্যাপার নিয়ে বাড়িতে কি ঝামেলা, শেষমেশ লটারিটা আমাকে কিনতে হলো জানেন। তাই তো বলি, তুমি তো টিকিট কোনোদিন কাটো না। মাইনুলের কাছ থেকে যেহেতু লটারিটা কিনেছি, তো আপনার বৌমা বললো যে যাও লটারিটা মিলে নিয়ে আসো, তাই আর কি আপনার দোকানে আসা। কই টিকিটটা দেখি। এই দেখেন চাচা। ভাইপো, মিষ্টি লিস হোগা। কেনে চাচা? আরে 1 কোটি টাকা বেঁধে গেছে। কি 1 কোটি টাকা বেঁধে গেছে? আরে হ্যাঁ, মাইনুল এতদিন ধরে টিকিট কেটে কেটে পাইলো না, আর টিকিটটা বাঁধলো তো তোমাকে বেঁচে দিল। এটা কি বলে ভাই? ঠিক আছে চাচা, তুমি লটারিটা আমাকে দাও, আমি পরে এসে হিসাব করে নিছি। চাচা আজকে খুব হ্যাপি, আমার 1 কোটি টাকা বেঁধে গেছে। কে দেখে আমাকে? কোথায় ছিলে এত রাত পর্যন্ত? এই, তোকে আমাকে বলতে হবে নাকি যে আমি কোথায় ছিলাম? তোর কথা শুনে আজ পর্যন্ত আমার কি লাভ হয়েছে বলতো? আপে কোথাকার? তোকে যেদিন থেকে আমি বিয়ে করেছি সেদিন থেকে আমার জীবন পুরো নরক হয়ে গেল। কি বকছো তুমি? এইসব মদ খেয়ে এসেছো নাকি? হ্যাঁ, আমি মদ খেয়ে গেছি। তোর জন্য আমি শামিমকে লটারি বিক্রি করেছি। ওই লটারিতে ওই 1 কোটি টাকা পেয়েছে। 1 কোটি। 1 কোটি টাকা? হ্যাঁ, ওই টাকাটা আমার পাওয়ার কথা ছিল। শোনো, টাকাটা তোমার ভাগ্যে ছিল না তাই তুমি পাওনি। রিজিকের মালিক তো আল্লাহ, বলো। ওটা শামিম ভাইয়ের কপালে ছিল তাই শামিম ভাই পেয়েছে। তুই আবার আমার মুখের উপর বড় বড় কথা বলছিস? সর এখান থেকে। থাক, তোকে সত্যি হবে না, আমি বাড়ি থেকে চলে যাই। কোথায় যাচ্ছো? জাহান্নামে যাই। কি ব্যাপার রে, কাল থেকে তোর পাত্তাই নাই। দে একটা বিড়ি দে। কোথায় একটা সিগারেট খাওয়াবে, তা না আমার কাছে বিড়ি চাইছিস? কেন, টাকা পেলে কি অতীতের কথা ভুলে যায় নাকি? না, মানুষই ভুলে যায়, অতীত তো দূরের কথা। তার মানে তুই এতদিন ধরে আমাকে এরকম মনে করিস না? আমি কি তোকে সে কথা একবার বলেছি বল? তাই তো বলছিস। দেখ, বন্ধুদের মধ্যে এসব ঝামেলা টানিস না। আমি কিন্তু জোর করে তোর কাছ থেকে টিকিট নিইনি। আমি কি তোকে একবার বলেছি জোর করে যে তুই আমার কাছ থেকে টিকিট নিয়েছিস? তা এখন তো তাই তো মনে হয়েছে আমি তোর কাছ থেকে জোর করে টিকিট নিয়েছি। তুই চাইলে তোর টিকিট আমি দিয়ে দিচ্ছি তোকে। আর তোর ভাগ্যে যেটা ছিল তোর ভাগ্য আমি কেন কেড়ে নেবো? ঠিক আছে, তাহলে ওই সব কথা আর একবার মুখ দিয়ে বার করবি না। এক কাজ কর, তুই নাহলে হাফ টাকা লে। দেখ, আল্লাহ তোকে দিয়েছে, আমি কেন নিব? এরপরে বিড়ির বদলে একটা সিগারেট খাবে, তাহলে হবে। আরে ঠিক আছে রে বন্ধু। আরে তৃষা, দেখো কে এসেছে। আব্বা ভালো আছেন? আর বাপ, তোমাকে দেখার পর কি আমি আর খারাপ থাকতে পারি বলো? কই গো তৃষা, তুমি তাড়াতাড়ি রান্না বান্না করো, আমি গিয়ে মাংস নিয়ে আসি। আরে ওসব লেনার এখন দরকার কি, আমি তো এখন থাকছি। পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীর ভালো আছে। তুমি যাও, কি জামাটা চেঞ্জ করে নাও, আমি তোমার জন্য খাবার আনছি। ঠিক আছে মা। শোনো, তরকারি তো নাই, আমি এক কাজ করি, বাজার থেকে পোল্ট্রির মাংস নিয়ে আসি। এখন পাবা? হ্যাঁ, এখন পাবো না কেন? তুমি এক কাজ করো, ওই গাছের পেঁপে আছে, পেঁপেটা পাড়ো, আমি তাড়াতাড়ি নিয়ে আসি। ঠিক আছে, তুমি যাও তাড়াতাড়ি। বাপ থামো,
সকাল সকাল কোথায় যাচ্ছ? এই বাইরে গেছি, জাহিদুল বাবা ফোন করে ডাকলো চাটা খাওয়ার জন্য। তো এভাবে ঘুরবা না কিছু একটা চাকরির ব্যবস্থা করবা? তুমি কি শুরু করলা বলো তো? ছেলেটা 2 দিন হলো বাড়িতে, আর তুমি কাজ শুরু করে দিয়েছো। আরে আমি ওইভাবে বলতে চাইনি গো, বাপ হিসাবে ছেলেকে বুঝাচ্ছিলাম একটু। তুমি পারো বটে। চিন্তা করো না আব্বা, আমি বসে থাকবো না। তোমাকে আমি বিশ্বাস করি বাপ, তুমি চাপ নিও না। তোমার মা সবসময় আমাকে একটা কথাই বলে যে রুজিকের মালিক আল্লাহ, তাই কর্ম করে যাও বাপ, ফল একদিন অবশ্যই পাবা। আমি চাপ নিই না আব্বা, আমি দেখি কোনো একটা ভালো স্কুলে ঢুকে পড়বো। ঠিক আছে বাপ, যেখানে যাচ্ছ ভালোভাবে যাও। ঠিক আছে আব্বা। সাবধানে বাড়ি আসবে। হ্যাঁ। তিশা, তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে গো। কি গো আকাশ, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোর কাছ থেকে কয় বাড়ি এলে? এই তো কাল বিকেলে। হ্যাঁ এখন কদিন থাকছো? এখন তো আছি। ঠিক আছে বসো, চা দিচ্ছি। ঠিক আছে। তুমি মাইনুলের ছেলে না? হ্যাঁ। সেই ছোটবেলায় তোমায় দেখেছি, অনেক বড় হয়ে গেছো তো। এখন কি কাজ করো? ইংলিশে এমডিএ করছি, দেখা যাক এরপরে কি হয়। বাহ, শুনে খুব খুশি হলাম। তোমার আব্বা মা তোমাকে মানুষ করার জন্য অনেক কষ্ট করেছে, তারা কিন্তু আজ সফল। চেষ্টা তো করছে চাচা, দেখতে পাচ্ছেন চাকরি বাকরি কিছুই নাই। আরে চেষ্টা করে যাও, একদিন ঠিকই সফল হবা। দোয়া করবেন সব সময়। হ্যাঁ অবশ্যই, আমি দোয়া করব। তুমি যার সাথে কথা বলছো তোমার আব্বার খুব ভালো বন্ধু। শামীম চাচা। হ্যাঁ, আমার নাম দেখছি তুমি শুনেছো। আব্বা আপনার কথা খুব বলে, আপনারা কত ভালো বন্ধু। আব্বা আপনার কথা সবসময় বলে। আমার সম্পর্কে খারাপ কিছু বলেনি? না তো, আপনাকে খুব ভালোবাসে, বন্ধুর কথা উঠলে আপনার কথা শোনায়। আচ্ছা ঠিক আছে, একদিন আমাদের বাড়িতে বেড়াতে যাও তুমি। ঠিক আছে, যাবো। চলো বাবু বাড়ি। তোমার ধান গালা কাটা হয়ে গেছে? হ্যাঁ কাটা হয়ে গেছে। আমার ধান গালা কাটবো, মুনিশই পাচ্ছি না গো। মনীষ পাওয়া যাচ্ছে না। মাইনুল ভাই, তোমার বাড়িতে লোকজন এসেছে, তুমি বসে বসে বিড়ি খাচ্ছ। কি এসেছে রে? আমি জানি না, তিশা ভাবি ডাকছিল তাই দেখতে আসনু। ঠিক আছে যা, আমি আসছি। ঠিক আছে তাহলে। ঠিক আছে বসো, দেখি বউটা আবার কিসের জন্য ডাকছে তা। ভাবে এখন আপনার শরীর কেমন আছে? ভালোই আছে, বুঝতেই তো পারছো বয়স হয়েছে। সে আর বলতে ভাবি, আমারও সে একই অবস্থা। আপনার ছেলে তো এখন বড় হয়ে গেছে, আর কোনো চাপ নাই। ঠিকই বলেছেন ভাই, ছেলেই তো শেষ বয়সের লাঠি। আপনি ছেলেকে যেভাবে মানুষের মতন মানুষ করেছেন, এখন আর কয়জনই বা পারে মানুষের মতন মানুষ করতে। আরে মাইনুল, তুই আসলি? আয় এখানে বস। এত অবাক হওয়ার কিছু নাই, আমি কি তোর বাড়িতে আসতে পারি না? না, এতদিন আসিসনি তাই একটু অবাক হচ্ছে। তুই তো বারণ করেছিস, তার জন্য আসিনি। আজ তো এসেছিস, এভাবে চলে আসতে পারতিস একদিন। ঠিক আছে লে, আমারই ভুল। আমি তোর কাছে একটা আবদার নিয়ে এসেছি। বল, তোর কি আবদার? তুই তো জানিস আমার একটাই মেয়ে, আমি চাই তোর ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে দিতে। তুই এখন কোটি টাকার মালিক আর আমি গরিব মানুষ, এটা কখনো সম্ভব না রে। আবার এসব কথা? তুই তো অনেক বড় মনের মানুষ, তোর ছেলেকে তুই মানুষের মতন মানুষ করেছিস, না বলিস না প্লিজ। আর এতদিন তো তোর টাকা আমি ভোগ করেছি, শেষ বয়সে না হলে আমাদের ছেলে মেয়েটা আগলে ভোগ করুক। কিন্তু কোনো কিন্তু না, ভাবে আপনি একটু বোঝান না। শুনছো, দেখো না। ঠিক আছে, আল্লাহ যদি চায় তাহলে এটাই হোক, আমি রাজি আছি। ওঠ, আয় বুকে আয়।
পরিশ্রম মানুষকে পথ দেখায়, কিন্তু ভাগ্য সেই পথের দরজা খুলবে কিনা তার সময় ঠিক করে। অনেক সময় পরিশ্রম করে ফল পাওয়া যায় না, কারণ ভাগ্য খারাপ হয়। ভাগ্য এক এমনই অদ্ভুত বিষয় যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনের গতিপথ বদলে দেয়। কেউ কম পরিশ্রম করে বেশি পায়, আবার কেউ অনেক পরিশ্রম করেও কিচ্ছু পায় না। এটাই ভাগ্যের খেলা। তাই বলা হয় ভাগ্যে যা আছে তাই আছে, তাকে পাল্টানো যায় না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট